ইমানি মজবুত ও ইয়াকিনের উপরে, আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাসের উপরে। গল্পটা হয়তো বাস্তব নাও হতে পারে, আবার হতেও পারে। কল্প কাহিনীর গল্পও হতে পারে। কিছু বিষয় বোঝার আছে। অনেকে ভাই কথা বলেন না। বর্তমানে আজকে যে আমার অনুষ্ঠানটা ছিল, আমাদের কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ইউনো আরও অনেক অফিসাররা গিয়েছিলেন। তো উনি আমাকে বললেন খানা খাওয়ার সময় যে আপনি ওয়াজ মাহফিল ছেড়ে এদের বন্ধ করা যায় না, কি করে রাতে রাতে, যে আপনি ওয়াজে তো আপনার ইনকামও আপনার ভালো, আপনি যা করতেছেন তো ওয়াজের টাকা দিয়েও করতে পারতেন, বা ওয়াজে ফেমাস আপনি, ওনার ভাষ্য যেটা পরিচিত, তো এটা ছেড়ে ব্যবসায় মন দিলেন কেন? দিনের দাওয়াত দেওয়া এটা তো ভালো। আমি বলছি দিনের দাওয়াত দেওয়া তো আসলেই ভালো। ভালো না খারাপ? জোরে বলেন ভালো। কিন্তু এখন ওয়াজে তো দিনের দাওয়াত হয় না, ওয়াজ হয়ে গেল এখন কামাইয়ের মাধ্যম। কিসের মাধ্যম? এখানে এখন আর দাওয়াত নেই। 2 নাম্বার, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কিভাবে যা শুরু করছে ওয়াজ দিয়া, বিশ্বাস করেন আমার ওয়াজে কোনো মন নেই, মাহফিল করতেই মন চায় না। আর আপনারাও এখন এই কাজ্যা শুনতে প্রস্তুত, এবং এটা আপনাদের কাছে ভালো লাগে। কেমনে বলে? আমরা না বললে হবে। আমরা মাহফিলে গেলে বহু কমিটি, যখন এই বয়ান করি, আমার লেখাপড়া শেষ যত বয়ান তত, তার মানে আমি 16-17 বছর ধরে বয়ানই করি, লেখাপড়ার পরপরই বয়ান। তা শুরুটা যখন ছিল 5-7 বছর নতুন, তখন অনেক কথা বলতো। এখন অতটা সাহস কেউ দেখায় না, কিন্তু নতুন আলোচক যারা আছে এরা এই বিপদে এখনও আছে। বয়ানে ওঠার আগে কমিটি রাস্তায় রাস্তায় কান পরা দেয়, হুজুরকে আমাকে কান পরা ধরে অমুক হুজুর আইছিল, এটা কইয়া গেছে, এটা কাউন্টার দিতে হবে। তখন ওই হুজুর চিন্তা করতে হলে সবাই মনে হয় এটা চায়। ইমাম যিনি থাকবেন, মুক্তাদিদের মন মেজাজ শারীরিক অবস্থা বুঝে কেরাত পড়তে হয়। কথা কয় না? বাস স্ট্যান্ডের মসজিদ, এখানের ইমাম কোনোদিন লম্বা কেরাত পড়বে না, বুঝেন না? হা হু করেন, হা হু করা আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব বয়ান করা। আপনারা যদি আমার কথার জবাব দেন, আমার জন্য বলা না লাগে, ভাই বলেন বলেন, এটা যদি আমার বলে বলে আপনাদের থেকে বের করতে হয়, তাহলে আমার দায়িত্ব যে বয়ান করা সেটাও আমি ভুলে যাব। আমিও 2 কথা বলে চুপ করে বসে থাকবো। আপনারা বলবেন হুজুর ওয়াজ করেন, আবার একটু বলবো, আবার চুপ, আবার বলবেন হুজুর করেন, আবার একটু করবো, আবার চুপ। আর আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন করেন, তাহলে আমিও আমারটা করব। কি যিনি বলছিলাম এটার আগে? বাস স্ট্যান্ডের মসজিদ, লঞ্চ ঘাটের মসজিদ, ট্রেন স্টেশনের মসজিদ, বিমানবন্দরের মসজিদ, কিংবা কোনো রাস্তার মহাসড়কের পাশের মসজিদ, যাতায়াতের মানুষ যেসব জায়গায় নামাজ পড়ে, এই ইমাম কেরাত লম্বা পড়বে না ছোট পড়বে? ভাই এই পটুয়াখালী যাইতে, মাঝে মাঝেই ঢাকা যাইতে মাগরিবের নামাজ পথে পড়ি, বহু মসজিদ আছে, কেরাত লয় মনে হয় ফজরের নামাজে দাঁড়াইছি। ইমাম সাহেব হয়তো চিন্তা করে এখানে সব নতুন মানুষ, তারা বুঝে যাক আমি খুব জানি, খালি এইটা সালামটা ফিরাইয়া এবার মোনাজাত ধরে, সারা দুনিয়া মাফ করাই হালে, জোরে জোরে মোনাজাত ধরে। এটা একটা ভুল পদ্ধতি। ফরজ নামাজের পরে মোনাজাত দেওয়া স্বাভাবিকভাবে মুস্তাহাব। ফতুয়ার উসুল হলো, মূলনীতি হলো, মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করলে সেটা মাকরু হয়। ফরজ নামাজের পরে মোনাজাত দেওয়াই লাগবে, এটা যদি কেউ বলে, সেখানে মোনাজাত পরিহার করা মুস্তাহাব। আর যদি কেউ বলে মোনাজাত দেওয়াই যাবে না, তখন মোনাজাত দেওয়া মুস্তাহাব। কথা কয় না? স্বাভাবিকভাবে দিলেও যা, না দিলেও তা।
তখন মোনাজাত কি মুস্তাহাব, কিন্তু বাড়াবাড়ি করলে বন্ধ করে দিতে হবে। সেখানে ফরজ নামাজের পরে মোনাজাত ধরলেন, রব্বানা যতটা আছে কোরআনের আয়াত সবগুলো জোরে জোরে পড়লেন। ফরজ নামাজের পরে মাসবুক থাকে না মুসল্লিরা? মাসবুক কারে কয়? জামাতের সাথে গিয়া 1 রাকাত পাইলাম না, 2 রাকাত পাইলাম না, 3 রাকাত পাইলাম না, 1 রাকাত না পাইলে কি বলে? 1 রাকাত মাসবুক হয়ে গেছে। মাসবুক সাবেক থেকে যেটা পিছনে চলে গেছে আর কি, ওটার মাসবুক বলে, আরবি শব্দ। আচ্ছা যাই হোক, তো বয়ান যারা করেন শ্রোতার অবস্থা বুঝে তাদের বয়ান করতে হয়। ডাক্তার যিনি থাকেন রোগীর রোগ দেখে চিকিৎসা দিতে হয়। এখন আমি দেখলাম আমার কানে 2 জনে বলছে, এখন এসব বয়ান শুরু করলাম, অথচ ওই বিষয়ে এলাকার মানুষ জানেই না। এরা কি করবে? পাবলিক মানুষ তাকায় রইছে। আর হুজুরে কতক্ষণ পর পর যখন হুজুর কয় জোরে বলেন ঠিক না, তখন সবাই ঠিক হয়ে ডাক দেয়। কে? এগুলো চলতেছে। এই জন্য বয়ান থেকে আমার মন উঠে গেছে। কারণ বহু জায়গায় এই মাহফিল নিয়ে এখন বলতেছি, বয়ান করি আর এই মাহফিলের বিরুদ্ধে কই। চিন্তা করেন, আপনাকে মাহফিলে আইয়া মাহফিলের বিরুদ্ধে কই, এই অবস্থার মধ্যে আছি। এর মানে কি আমি খুব সুফিসাব? প্রশ্নই আসে না। কিন্তু এই ময়দানটা যে নষ্ট হয়ে যাচ্ছে, এই আফসোস আমি মুমিন হিসেবে আমার তো থাকা উচিত। তো হুজুর গল্প বলছিলেন। এই যে কথাটা যে জন্য বললাম, কথাগুলো অনেক বক্তারা এখন তারা খুব সব জানতা এসেই বলে মাহফিলে কেচ্ছা কাহিনীর বক্তা, কেচ্ছা কাহিনী বলা যাবে না, অনেক কিছু বলে, একবারে তাচ্ছিল্য করে শেষ করে ফেলে। সে বুঝায়, সে মিজান পড়ায় মাদ্রাসায়, সে অনেক বড় আলেম। আমার নিজের দেখা, আমি পাশের রুমে বসে আছি, ওই পাশে বসে ছাত্রদের সাথে বলতেছে, এগুলো তো কমার্শিয়াল বক্তা, এলেম কালাম নাই। তারপর একটা ছাত্র জিজ্ঞেস করলাম, তোমাদের মাদ্রাসা কি পর্যন্ত? মিজান পর্যন্ত। ওই হুজুর কি পড়ে? মিজান স্বরূপ পড়ে, মিজান মুন সাহেব পড়ে। মাশাআল্লাহ। তাহলে ওনার মন্তব্য তো ঠিকই আছে। আসলে উনি যে মন্তব্য করছেন, করার একটা প্রেক্ষাপটও আছে, বাস্তবতাও আছে। এই দেশে যেই বক্তাদের জন্য আপনারা পাগল, এক কথায় যেই বক্তাদের জন্য আপনারা পাগল, এদের মধ্যে 90% আলেম না। কিন্তু আপনি জানেন না, আপনি জানেন না এটা। আপনি দেখেন কণ্ঠের লগে লগে সুরের বাজে বাজে ময়দানও দোলে। আপনি কইছেন এর চেয়ে বড় আল্লাহর ওলি আর আছে কেনা? এই দেশে আলেম যদি থাকে এইটাই আছে। এক বক্তা খুব চাহিদা, একদিন বয়ান শুনতেছি, সুর দিয়ে বলতেছে, ইসরাফিলের সিংহের ফুৎকার এত মধুর। বর্মের সুরে কয়, ইসরাফিলের সিংহের ফুৎকার এত মধুর। যখন ইসরাফিল সিংহায় ফু দেবে, তখন সারা দুনিয়ার মানুষ বের হয়ে যাবে, এত মধুর বাঁশি কে বাজায়। আচ্ছা, আপনাদের জানা থাকলে বলেন, ইসরাফিলের সিংহার ফুৎকার কি মজার? ফুৎকার দেওয়ার সাথে সাথে কানের পর্দা শেষ। হে কয় বাঁশি বাজায় কে? এটা শুনতে সারা দুনিয়ার মানুষ ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে। কিন্তু মানুষ তো দাওয়াত এখনো দিচ্ছে, বন্ধ তো হচ্ছে না। এরকম আলেমরা বুঝবেন। এক বক্তা ফোন দিয়ে কয়, ভাই আমি মুফতি অমুক। আমার এটি শুনলে মেজাজ গরম হয়, বুঝছেন? মুফতি অমুক, আমি মুফতি অমুক, এটা ফোন দিয়ে বলে। তো একদিন কইলাম, ভাই মুফতি এই জিনিসটা কি? আপনি না মুফতি? আমি কই না, আমি তো কোনো দিন আমার লেখায়, আমার অনেকগুলো বই আছে বাজারে, কোনোটার সাথে শুধু হাবিবুর রহমান মিসবা লেখা। আমি নিজে যেখানে লেখি হাবিবুর রহমান মিসবা লেখি। কত হলে আপনি মুফতির ভারটা বুঝেন নাই? আমার বলতেছে এটা একটা ভার আছে, বুঝেন নাই? আমি আপনি একটু ভারটা বুঝেন। কয়েক কেমনে? আমি বললাম, মুফতির মাদ্দা কি? মুফতির সহজে বুঝাই, দেখেন বুঝেন কিনা। এখানে প্রবেশাধিকার নিষেধ। এখানে এই যে প্রবেশাধিকার, এটা একটা শব্দ। প্রবেশাধিকার কথা বলে না, কিন্তু এটা সন্ধি বিচ্ছেদ হয়েছে বাংলায়। আমি সন্ধি বিচ্ছেদ করলে শব্দ দুইটা,
দুইটা শব্দ মেলার পরে প্রবেশাধিকার হয়েছে, কিন্তু শব্দ দুটো কি? প্রবেশ অধিকার। প্রবেশ অধিকার, কিন্তু একসাথে বললে এটা কি হয়? প্রবেশাধিকার। এরকম আরবিতেও ব্যাপার স্যাপার আছে। আরবির ভিতরে যে মূল শব্দটা থাকে এটাকে বলে মাদ্দা। মূল শব্দের মধ্যে যে কয়টা অক্ষর থাকে এটার কি বলে? এইটার সাথে অনেক কিছু যুক্ত হয়। এই যুক্ত হইয়া তখন এটার পরিচয় পাল্টে যায়, কিন্তু মাদ্দা সবসময় এক থাকে। তাই আমি ওনার বললাম মুফতির মাদ্দা কি? উনি আমার কয় হিডা আবার কি? আপনি মুসলমান, নামাজ পড়েন, আপনাকে বললাম ভাই নামাজ পড়বেন, আপনি বললেন নামাজ কি? তখন আমি কি বুঝলাম? আপনি জীবনেও নামাজ পড়েন নাই, নামাজীদের সাথে চলেনও নাই, ঠিক না? মুফতি আমার কয় মাদ্দা এটা কি জিনিস? তার মানে ও জীবনে লেখাপড়াই করে না। এইটা তো একদম যে মিজান পড়ে ফেলাইছে, মুসাব পড়ে ফেলাইছে, ওই বুঝবে মাদ্দা কি। তাইসিরও কি বুঝে আমার মনে নেই। হ্যাঁ তাইসিরও তো আছে, ইসমে ফাইল সেমাই কি আসির ক্ষেত্রে আছে না? আচ্ছা, তো সে তাইসির অর্থাৎ কওমি মাদ্রাসায় দ্বিতীয় ক্লাসেই মাদ্দা শব্দটা চেনবে। সে আমার বলে মাদ্দা জিনিসটা কি, অথচ ফোন দিয়ে কি আমি মুফতি অমুক। এটা কি কারণ জানেন? আপনারা কোনো দিন যাচাই করেন নাই যে এই মানুষটার কথা আমরা শুনি, এই কথাটা ঠিক কিনা, এবং এই লোকটা ঠিক কথা বলার মতো যোগ্যতা রাখে কিনা। আর বড় সমস্যা হলো আপনারা যখন আলোচক দাওয়াত দেন তখন আপনারা কোনো আলেমের পরামর্শ নিয়ে দাওয়াত দেন না, বরং আপনারা আলেমের কাছে যান, হুজুর ওই বক্তারে আমাকে দাওয়াত দিয়ে দেন, যা লাগে দরকার আপনারও 10,000 দেন। আপনারা মসজিদের ইমাম রাখবেন, ইন্টারভিউ নেন, কে সভাপতি, সামনের দ্বার কোনটা আর ফাঁসার দ্বার কোনটা চেনে না, প্রসাব করার পর ঢিলাকুলুপ কোনানে ধরবে হ্যাঁ জানে না। এগুলো ইন্টারভিউ বোর্ডের প্রধান। আচ্ছা আমার কোন সঠিক যোগ্য ইমাম কি নিয়োগ হবে এতে? দরকার কি পাশে বড় আলেম বা বড় মাদ্রাসা থাকলে ওখানে গিয়ে বলা, হুজুর আমাদের একজন ইমাম দেন, আমাদের একটু চাহিদা আছে, কি একটু সুর ভালো হইলে আমাদের ভালো লাগবে, একটু হাফেজ হইলে ভালো হয়, আলেম তো হতেই হবে। আপনি চাহিদা দিলে হুজুর যাকে দেবে তিনি ইমামতি করবেন। আলেমদের ইন্টারভিউ নিয়ে ইমামতি করানো আলেমদের সম্মানহানি করা। দুঃখ কত জায়গায় যে আছে আর কয়টা বলবো বলেন। তো এখন আপনারা যে আইছেন, এই যে কথা বলতেছি এগুলো কি ফায়দার বাইরের কথা? আপনারা কি মনে করতেছেন আমি এখনো ওয়াজই শুরু করিনি, ঠিক না? তাহলে এই যে এতক্ষণ করছি এগুলো ওয়াজ না, তার মানে আপনারা বা এই দেশের সাধারণ জনতা ওয়াজ কি জিনিস এইটাও জানে না। এরা মনে করে সুর দিলেই এইটা ওয়াজ, এই সুর দিয়ে যা বলুক ওইটা ওয়াজ। আসলে বিষয়টা এমন না। এটা নেন ভূমিকা টুমিকা তো সব শেষ, বিষয়টা তো এমন না। বিষয়টা হলো ওয়াজ, ওয়াও আইন জ, ওয়াজ ওয়াও আইন জ, এটা আরবি শব্দ, মানে উপদেশ। ওয়াজ আমরা যারা ওয়াজ করি, যে বক্তা বলেন না, আমি বক্তা শব্দটা পছন্দ করি না। বক্তা হলো আম, ব্যাপক, সাধারণ। ওয়াইস খাস, নির্দিষ্ট। বক্তা যে কেউ হতে পারে, ওয়াইস সবাই হতে পারে না। বুঝছেন বিষয়? ওয়াও আইন জ, বক্তা হলো বাংলা শব্দ, মানে যে বলে সেই বক্তা। কথা কয় না? এখানে দাঁড়াইয়া যে বক্তব্য দেবে, আর এক জায়গায় দাঁড়াইয়া যে বক্তব্য দেবে, এমনকি ক্যানভাসারও বক্তা, ক্যানভাসারও। কিন্তু ক্যানভাসার ওয়াইজ না, ওয়াজ জানে না। যার ইলম নাই, যে আলেম না, সে ওয়াইজ না, ও ওয়াজ জানে না। ওয়াজের শাব্দিক অর্থ হলো উপদেশ, শাব্দিক অর্থ। আর ইস্তেলাহ পরিভাষা হলো, আচ্ছা পরিভাষায় সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক পরিভাষাটা বলে দিই। ওয়াজ হলো জান্নাতের পথ দেখানো, জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখানো।
জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, আমলের বা ইমানের উপরে থাকা, এইগুলোর ব্যাপারে যেই সমস্ত কথা বলা হয় এই কথাগুলোই হলো ওয়াজ। এই কথাগুলো যিনি বলেন তিনি হলেন ওয়াইজ। এই কথাগুলো যদি সুর দিয়া বলে ওয়াজ, সুর না দিয়া বললেও ওয়াজ, দাঁড়াইয়া বললেও, বসে বললেও, ওই জুমার মসজিদে বললেও ওয়াজ, মাদ্রাসায় বসে বললেও ওয়াজ, রাগইয়া কইলেও ওয়াজ, হাসতে হাসতে বললেও ওয়াজ। কিন্তু আপনারা এখন অনেকে চিন্তা করতেছে, দূরে 2-4 জন থাকতে পারে যে হুজুরে আসতে আসে রাতে, মনে হয় নাও আসতে পারে, এই চিন্তায় দূরে বইয়া রয়েছে 4 দোকানে, চিন্তা করতেছে হুজুর দেহি আসুক। এখন দেখছে হুজুরও আসছে, কিরে যাস না? কয় না, দেহি হুজুরের টান মারে কোন সময়। আরে আপনারা যারা বসে রয়েছেন এরাও চিন্তা করছেন, কিরে হুজুরের টান টান মারে না কা। এইভাবে যদি একটু কথা বলি এই লোক ওটা শুরু করবে। আর যদি এইভাবে বলতে বলতে লাস্টে গিয়ে 5 মিনিট সুর দিই, এবার আপনারা যাইতে যাইতে বলবেন হুজুর মাত্র 5 মিনিট ওয়াজ করলো। এই যে চিন্তা, এটাকে পরিবর্তন করতে হবে। আমাকে ডেকে আপনার বয়ান করার দরকার নেই। এই এলাকার মসজিদগুলোতে মাসিক হালকা, মাসিক ইসলাহি বয়ানের ব্যবস্থা করেন, তরবিয়তের ব্যবস্থা করেন। অন্য দেশের হুজুর লাগবে না, অন্য এলাকার হুজুর লাগবে না। এই এলাকা ভিত্তিক মসজিদে এলাকার আলেমদের দিয়ে কথা শুনবেন, ওই নিজের শোনাটাও অভ্যস্ত হবেন ওই শোনার উপরে। না আমি ওয়াজ তো এইটা, সুর দিলেও ওয়াজ, না দিলেও ওয়াজ, দূর থেকে হুজুর আনতে হবে কেন? বুঝেন নাই? এতে কি হয় জানেন? লিফলেটটা দেন। এতে হয় হলো এটা, এখানে আমার নাম, সবগুলোর নাম মিললে যত ফন্ড আছে তার চাইতে বড় কথা কয় না। কিন্তু এখানে বিশেষ অতিথি একজন শাইখুল হাদিস আছেন, বাকিদের আমি চিনি না, বাকিদের ব্যাপারে কথা নাই বললাম। একজন শাইখুল হাদিস আছেন, তার নামও ছোট করে। কেন? আমার নাম বড় দেখলে আপনারা আসবেন, শাইখুল হাদিস নাম বড় থাকলে, আমার নাম ছোট থাকলে আপনারা দেখবেন না, আসবেন না। কথা কয় না। সমস্যাটা ধরা পড়ছে না? এই জন্য এলাকা ভিত্তিক অভ্যস্ত হয়। আপনারা রাগটাগ করেন? এমনি কিছু কথা বলতে চাই আজকে, শুরু হইলেও ভালো, না হইলেও ভালো, কোনো আপত্তি আছে? মাশাআল্লাহ। আচ্ছা, তো যে কথা বলতেছিলাম, হুজুর একটা গল্প বলছিলেন, কল্প কাহিনীর গল্প। যারা বলে যে কেসা কাহিনী বাদ দেন, কোরআন হাদিসের কথা বলেন, ও এই কথাটাই স্ববিরোধী কথা। আমি যদিও প্রয়োজনের বাইরে আপনাদেরকে ধরে রাখার জন্য কোনো গল্প বলি না, আমার যে বিষয় নিয়ে বয়ান করি ওখানে যদি উদাহরণের প্রয়োজন হয় তখন বলি। এই বলাটা নাজায়েজ না। গল্প বলা বয়ানে পদ্ধতি পাইছি কোরআনে, গল্প বলা বয়ানে পদ্ধতি পাইছি কই? জোরে বলেন। কোরআনের চেয়ে বেশি কিসসা, বেশি গল্প পৃথিবীর কোনো বইতে নেই। আরো একটা পরিসংখ্যান শুনাই আপনাদের, এটা শুনে যান, এটা নিয়ে যান। আমি আসলে আপনাকে বয়ান দিয়া একেবারে জান্নাতে পাঠিয়ে দিতে পারবো না। আমার বয়ান শুনে আপনি বড় আলেমও হবেন না। আমার বয়ান শুনেই আপনি সব গুনাহ ছেড়ে দেবেন এই চিন্তাও আমি করি না। আমি আসি আপনার ঘুমন্ত বিবেককে জাগাইয়া দেওয়ার জন্য, যে আসলে আমাদের চিন্তাটা কি ছিল, হওয়া দরকার কি, এই চিন্তার পরিবর্তন ঘটাতে আসি। এতটুকুই। বড় বুজুর্গ আলেম যারা আছেন এই চিন্তার পরিবর্তন ঘটাবার পরে আপনাদেরকে রুহের খোরাক দেবেন। এটাই হলো মূল বিষয়। আচ্ছা, মাশাআল্লাহ। এই ভাই, আপনি উঠছেন কেন? আমার কইয়া যান। উঠছেন কেন? কইয়া যান। বাইরে যাইবেন। সত্য তো, মৃত্যু হইলে বদদোয়া করি আল্লাহ তাআলা সবাই মিললে। বাইরে কোন বাইরে? বাইরে তো যাইতেই আছে, আগ দে না মুততে। শোনেন, যদি সঠিক হয় আপনি আবার চলে আসবেন ইস্তেঞ্জা সেরে, ঠিক আছে? আর যদি মিছা হয় দায়ভার থাকবেন।
আল্লাহর দ্বারে, ঠিক আছে? ব্যাস, কেউ উঠলে আমিও কিন্তু উঠতে যাবো লগে লগে। আমি এত কাজ ফেলাই এখানে আইছি, আপনারা আনছেন না, জোর করে আইছি। সুরের লোকে বইয়া থাকবেন তাহলে সুর মোটেও দিব না, এককালে মোটেও দিব না। সিলেটে মাহফিলে গেছিলাম 2 বছর আগে, এটা হলো হবিগঞ্জের ওই যে এই সাইডে বিবারিয়ার দেখ আছে, সবসময় নামটা মনে থাকে, এখন মনে নেই। আচ্ছা, যাই হোক, মাহফিলে গেছি, জোহরের পরে বয়ান, যানজটে যাইতে দেরি হয়েছে, এক তো খিদা, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে পরে বয়ানে বসলাম, মানুষজন অনেক মানুষ সব দাঁড়ায় রয়েছে, হুজুরে বয়ান করবে। এখন দরুদ পড়তে বলি পড়ে না, সুবহানাল্লাহ বলতে বলি বলে না। আমি কইলাম এটা যদি না বলেন শুরু দিতাম না, হের পরও কথা কয় না। 1.5 ঘন্টা বয়ান করছি, মাগরিবের আজান দিয়েছে, বয়ান শেষ, আজানের পরে দোয়া করে নামাজ পড়ে বিদায়। এখন আমার সাথের যারা, ওরা কয় হুজুর লোক তো উঠলো না, তার মানে সুর লাগে না, সবাই পছন্দ করে, আপনার কথাই যথেষ্ট। আমি তোরা যা বুঝো সেটা কস, আমার চিন্তা তো ভিন্ন, আমার অবজারভেশনও ভিন্ন। কয় কি? আমি বললাম এরা সবাই সুরের ভক্ত। কথা বইয়ে রইলে কেমন, আপনি তো সুর দিলেন না। আমি বসে রয়েছি এই আশায়, এই বলে হুজুরে টান মারলো, এই বুঝি হুজুরে টান মারলো। কিন্তু এই আশায় থাকতে থাকতে বয়ান শেষ, লোকগুলো কইতেছে আয়, হইল নাকি? সুর আসলে এটা তো আল্লাহর নেয়ামতের জন্য দিয়ে মাঝে মাঝে সুর ছাড়াই কথা বলা উচিত। এই দেশের সব হুজুরদের সুর বন্ধ করে দেওয়া উচিত আপনাদেরকে ঠিক করার জন্য। এই হাতুড়ির বাড়ি না পড়লে আপনারাও ঠিক হবেন না। তাহলে বয়ানে গল্প বলা কোথায় পাইছি? পরিসংখ্যানটা নেন। কোরআনুল কারিমের ভিতরে কম বেশি মতভেদ আছে ৬৬৬৬ আয়াত। হিসাবটা বোঝার জন্যে ১৬৬ কমায়া ৬৫০০ ধরি, হিসাবটা বোঝার জন্যে। আয়াত সংখ্যা যা আছে তা তো আছেই, হিসাবটা বোঝার জন্যে ৬৫০০ আয়াত। ৬৫০০ আয়াত যদি হয়, ৬০০০কে 2 দিয়া ভাগ গুণ দিলে কত হয়? না, ভাগ দিলে কত হয়? দুঃখিত, ৫০০ দিয়ে ভাগ দিলে কত হয়? ১২। ৫০০ দিয়ে ১২ ভাগ দিলে কত হয়? ১২ না? ৬০০০-রে ৫০০ দিয়ে ভাগ দিলে কত হয়? ১২। ওদিকে আছে ৫০০, বাকি ১২০০ আয়াত। ৬০০০ আয়াত ১২ গুণ আয়াত হলো এই ৫০০ আয়াত মানার জন্যে ওয়াজ। আর এই ৫০০ আয়াত মানার ওয়াজ করতে গিয়া আল্লাহ এমন কোন সূরা নাই যেই সূরার মধ্যে ঘটনা বর্ণনা করেন নাই। তাহলে আল্লাহ কোরআন দিয়া আমাদেরকে যা বুঝাইছেন, এই বুঝানোর পদ্ধতির মধ্যে গল্প কিসসা কাহিনী আছে না নাই? তাহলে আমরা বয়ান করব, বয়ানে কিসসা কাহিনী থাকা দোষ? বলেন দোষ? একটা কথা তবে আছে, গল্প কোরআন হাদিস থেকে বলা ভালো, তবে কোরআন হাদিস যেখানে শেষ, এর পরে যে গল্পগুলো আছে এগুলো বলতে গেলে কোরআন হাদিসের দলিল দেওয়ার সুযোগ আছে? কথা বলেন। গল্প কেন বলা হয়? শিক্ষা পাওয়ার জন্যে, উপদেশ নেওয়ার জন্যে। যেই কথাটা বললাম এই কথাটাকে ভালোভাবে মানার জন্যে। এই গল্পের ক্ষেত্রে কল্পকাহিনীর গল্প বলাও জায়েজ আছে, যদি ওই গল্পের মধ্যে শিরিক না থাকে, মানুষের ঈমানে সন্দেহের কোনো বিষয় না থাকে। গল্পটা সত্য না, কিন্তু এই গল্পের মধ্যে শিক্ষা আছে, শিরিক নাই, মানুষের ঈমান সংশয় পড়বে এমন কোনো ব্যাপারও নাই। কিন্তু সত্য ঘটনা বলতে গেলে ঈমানের খতরা হতে পারে, শিরিকের আভাসও থাকতে পারে। এই গল্প বলা ঠিক না সত্য হলেও। বুঝেন নাই? মানসুর হাল্লাজের একটা ঘটনা আছে সত্য, কিন্তু এটা বলা ঠিক না। এটার ভিতরে শিরিক, মানুষ বুঝবে না, শিরিকের গন্ধ আছে, এজন্য এটা না বলা ভালো, কিন্তু ঘটনা সত্য। কথা কয় না? আমার কথাটা বুঝছেন? এরকম এতগুলো কথা কইলাম ওই গল্পটারে হালাল বানানোর লেগে। তো হুজুর একটা গল্প বলছিলেন,
ইয়াকিনের ব্যাপারে, আল্লাহর উপরে আস্থার জন্য। এক অমুসলিম আর এক মুসলিম দ্বন্দ্ব লাগলো আল্লাহ আর গায়রুল্লাহ নিয়ে। গায়রুল্লাহ বুঝুন তো, আল্লাহর বাইরে যাদেরকে পূজা করে, যাদেরকে খোদা মানে। এটা খুলে দাও ভাই, এই আঙ্গুলে দেখো কত দাগ, সব এগুলোর দাগ। তোমার মাইকের নাম মানুষ জেনে গেছে, আমি কই দিই বুলেট সাউন্ড, বুঝছে না? এখন খুলে ফেলো। আচ্ছা, শুক্রিয়া, জাযাকাল্লাহ। ঠিক আছে, আল্লাহ কোন, ঠিক আছে ঠিক আছে। দুইজনার দ্বন্দ্ব। মুসলিম বলতেছে আল্লাহ সত্য, অমুসলিম বলতেছে গায়রুল্লাহ সত্য। এই দুইজনার দ্বন্দ্বে পুরা পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব লেগে গেল, মুসলিম পাড়া অমুসলিম পাড়া। দ্বন্দ্ব লাগলে কিছু মানুষ তো মাঝে আসে সমাধান করে দেওয়ার জন্য, আসে না? সবাই বসলো, সমাধান সিদ্ধান্ত হলো 5 তলা বা 10 তলা কিংবা পাহাড়ের উপর থেকে দুজনে লাফ দেবে। মুসলিম আল্লাহর নাম বলে, অমুসলিম গায়রুল্লাহর নাম বলে। যে বেঁচে যাবে সে সত্য। তো অমুসলিম ভাই আগে লাফ দিছে, লাফ দিয়ে দিছে দৌড়, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয়নি। অমুসলিমরা তো দিছে মিছিল, জিততে গেছি। এখন সবাই বলে দাঁড়াও, এত সকালে মিছিল দিও না, একজন বাকি আছে, উনি লাফ দেওয়ার পর কি হয় দেখি। উনি লাফ দিয়ে জায়গায় ফেড়া গেলে গেছে। তো জিততে গেছে না মুসলিমরা, কথা কয় না? আল্লাহ মাঝে মাঝে এক নামদারি মুসলমানের ক্ষতি করে হাজার হাজার অমুসলিমকে দিনের পথে নিয়ে আসে। এখন অমুসলিমরা মিছিল দিতেছে, বিজয় মিছিল। যে লাভ দিয়েছে অমুসলিম, উনি কয় দাঁড়াও, আনন্দ করো না, আমার কিছু কথা আছে। কি কথা? কারণ পাহাড়ে উঠেই কমু। আবার উঠছে, এলাকাবাসী সবাই সামনে আসো, আমার কথা সবাই শোনেন। বলে হ্যাঁ শুনি। আমি যে লাভ দিছি, আমি আমার গায়রুল্লাহর নামে লাভ দিই নাই, আমি মুসলমানের আল্লাহর নামে ভালো করে ইমান আমান আইন না এরপর লাভ দিছি। কারণ আমি জানি আমি যেটা নিজে হাত দিয়ে বানাইছি, ও আমার কোন কসুর উপকার করবে। আমি বুঝছি সত্য থাকলে তিনি আছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাজ ওয়ালা الآن كما كان ولم يلقز ولا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا ولا هيئ لنا سورة لا شبه لمولا لا هيئ لنا سورة لا شبه لمولا هو الله الذي لا إله إلا هو عالم الغيب عالم الغيب والشهادة هو الرحمن الرحيم
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এই সবগুলো আল্লাহর পরিচয়। অমুসলিম ডাক দিয়া বলে, আমি আল্লাহর উপরে ঈমান এনে নিয়েছি, কারণ আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমি জানি এখান থেকে লাফ দেওয়ার পর আমাকে যদি কেউ বাঁচাইতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है। जिक्र हक़ मुदग़दाई रूह रा मरहमा मुदी दिले मजरूह रा। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक़ है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। औलिया कार क़ुबा इख्तियार, जाहिलारा कर दुनिया इख्तियार। आशिकारा मिल्लत मज़हब जुदास्त, आशिकारा मिल्लत मज़हब खुदास्त। ও আমার প্রাণের ভাই অমুসলিম ডাক দিয়া বলেন, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। আমি লাভ দেওয়ার আগে 1000 বার আমার আল্লাহকে ডেকেছি। ও আমি আলেমদের জবান থেকে শুনেছি, আল্লাহর বান্দা যারা আল্লাহ থেকে দূরে থাকেন তওবা করে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। আমি এজন্য বাঁচতে গেছি, আল্লাহ আমারে বাঁচাইছে। কথা মুসলমান মল্লকা আমার যেটা ধারণা, আমি লাভ দেওয়ার পর যখন বেঁচে গেলাম, মুসলমানের অন্তরে হয়তো সংশয় জেগেছে আল্লাহর উপরে আস্থার ব্যাপারে, ইয়াকিনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে সন্দেহ ঢুকে গেছে। অমুসলিম যেহেতু বেঁচে গেল, তাহলে হয়তো আমার আল্লাহ বাঁচাইতেও পারে, নাও বাঁচাইতে পারে। ওর গায়রুল্লাহ তো সত্য হয়ে গেল।
এজন্যে দোলা চালে ছিল, দোটানায় ছিল, দ্বিধায় ছিল। এই দ্বিধা নিয়ে লাভ দিছে, আল্লাহ ওকে দুনিয়ার থেকে সরায় দিছেন। কিন্তু আল্লাহ আমাকে ঈমানের দৌলত দান করেছেন। সঙ্গে সঙ্গে গ্রাম শুদ্ধা সব মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया के अज दुनिया जुदाबाश बहुर कारे के बाशी बा खुदाबाश। सिस्त दुनिया अज खुदा गाफिल बुदर, नया तमाशो नुकरहो फर जिंदोजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो। बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है। ये इबरतों की जाग तमाशा नहीं है, ये इबरतों की जाग तमाशा नहीं है। একটা অপদার্থ মুসলমান ভাইরা আল্লাহ হাজারো অমুসলিমকে আল্লাহ দ্বীনের পথে তুলে দিয়েছে। এজন্য আস্থার লেভেলটা আপনার কি এটা আগে বের করেন। আপনার ঈমানের হালত কি এটা আগে বের করেন। মুমিনের ঈমান কেমন হবে? ঈমান কেমন হবে? একটা এক্সাম্পল দিই। সারা দুনিয়ার সব মুফতি সাহেব এক জায়গায়, সারা দুনিয়ার সব শাইখুল হাদিস এক জায়গায়, সারা দুনিয়ার সব বিজ্ঞানী এক জায়গায়, সারা দুনিয়ার সব ইঞ্জিনিয়ার এক জায়গায়, সারা দুনিয়ার সব দার্শনিক এক জায়গায় হইয়া মুফতিরা আলেমরা শাইখুল হাদিসরা বিজ্ঞানীরা ইঞ্জিনিয়াররা ডাক্তাররা একজোট হইয়া আপনাকে বুঝাইল আল্লাহ একজন না, আল্লাহ দুইজন কিংবা ততোধিক, আল্লাহ দুইজন না, আল্লাহ 5 জন, 360 জন, আরো যত আছে আপনাকে যুক্তি দিল, দলিল দিল। আপনি মূর্খ মানুষ কিন্তু ঈমানদার, মূর্খ কিন্তু ঈমানদার। সারা দুনিয়ার শিক্ষিত মানুষগুলো, আলেমগুলো, ইঞ্জিনিয়ারগুলো এমন ভাবে বুঝাইলেন, আপনি দেখলেন তাদের যুক্তিও ঠিক আছে, দলিলও ঠিক আছে। এর বিপরীতে গিয়া পাল্টা কাউন্টার দেওয়া, জবাব দেওয়া আমার যোগ্যতায় নাই। তাদের কথাবার্তায় বুঝলাম আল্লাহ তো একজন না 5 জন আছে। এমনকি মুফতি সাহেবরাও দলিল দিয়া দিল আল্লাহ 5 জন। আপনি যদি ইমানদার হন তখন আপনার জবাব, যত দলিল দেখাও, যত আমাকে আয়াত দেখাও, হাদিস দেখাও, প্রমাণ দেখাও, সব শিক্ষিত এক হইয়া কিয়ামত পর্যন্ত আমাকে বয়ান করবা। আমাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেন, তোমাদের দলিলের ধার ধারি না। আমার ঈমান হলো এত দলিল চাই না, আল্লাহু আহাদ। এটা হলো ঈমানের লেভেল। ঈমান আপনার এইভাবে থাকতে হবে। তোর পকেটে এত টাকা, আল্লাহর দ্বারেও তো নাই। আসতে কইলেন কেন? বলে না কর যে বুদ্ধি আল্লাহকে পারে না। ঈমান কোন জায়গায় আপনার টঙ্গে উঠছে অলরেডি। ঈমান কই উঠছে? টঙ্গে উঠছে। হায় হায়, মানুষ হাসতে হাসতে গুনাহ করে, হাসতে হাসতে গুনাহ করে। ইসলাম কি জিনিস, দিন কি জিনিস সেটা ভুলে গিয়েছি, জানি না। এই যে ওয়াজ শোনার জন্য দাওয়াত পাইলেই হাজার হাজার মানুষ জমা হয়, কিন্তু দিন কি কয়জন মানুষ জানে?
মুসলমান তো দাবি করে, দিন কি জিনিস জানে না। ইসলামী পরিভাষার প্রেক্ষিতে এই অনেকগুলো কথা এলো, আমাদের মধ্যে তো ইসলামী পরিভাষা হারিয়ে যাচ্ছে। আপনি হাজি সাহেব, আপনি তো মনে করছেন আপনি যে বড় বুজুর্গ এলাকায় নাই, পাগড়ি একটা পেঁচাইতে পেঁচাইতে দিঘা উড়ে আলাম, পেঁচাইতেই তাই 22-23। পাগড়ি সবসময় পরে রাখা সুন্নত, সওয়াব আছে। সবসময় যারা পাগড়ি পরে, কয় সময় জোরে, সবসময় যারা পাগড়ি পরে তাদের 1 রাকাত নামাজে 70 রাকাতের সওয়াব। সারাদিনে খবর নাই, নামাজের সময় পাগড়ি পড়া এটা খারাপ কিছু না, কিন্তু নামাজের বাড়তি সওয়াব হবে না। কথা বোঝেন নাই? এটাই মাসালা। যাই হোক, আপনি মনে করছেন আপনি বড় বুজুর্গ হয়ে গেছেন, হ্যাঁ, তবে নামাজের সময় পাগড়ি বান্ধা, নামাজে যখন দাঁড়াবো তখন যেন তোমাকে মনে হয় তুমি নামাজের জন্য একটা সাজ বা তুমি একটা প্রস্তুতি নিছো, তোমাকে যেন একটু বুজুর্গ দেখায়, তোমাকে যেন একটু আল্লাহওয়ালা দেখায়। এই জন্য পাগড়ি পরা, এদিক থেকে অন্তত পাগড়ি পরলে মানুষকে একটু আলাদা তাওয়াজুপূর্ণ মনে হয়, ঠিক না? ঠিক আছে, নামাজের সময় যারা পড়েন, আমার এই কথা আবার বাদ দিয়েন না, পড়বেন, ফায়দা তো আছে। নামাজের সওয়াবের রাকাত বৃদ্ধি হয় না আর কি, এটা। তো আপনি মনে করলেন বড় পীর, বড় বুজুর্গ, আপনার চেয়ারে কেউ নাই, চিল্লা একটা লাগাইয়ে মনে করে এই দেশের আলেম, দূর বেড়া কামে লাগে, চরমনাই গেছে, মোটামুটি হালকা টালকা চালায়, জিকিরটা খুব ভালোভাবে দিতে পারে, খুব ভালোভাবে দিতে পারে, আলেম ইমাম সাহেব ওর পিছনে নামাজ হয় না। সবাই না, একটা সার্বজনীন একটা উদাহরণ দিলাম, কথা মনে হয় আপনারা বোঝেন না। আচ্ছা, কিন্তু আপনার পোলায় কি করে আপনার খবর নাই, আপনার মাইয়ায় কি করে খবর নাই। দামরা মাইয়া রিক্সায় লইয়া বাপে যায় পরীক্ষার হলে, হুজুর দোয়া করেন, কি কয় এম এ পরীক্ষা দেবে। তো এত বড় মাইয়া আপনি বেপরদা লইয়া কয় ছোট এখনো, ওরে বাটবার, ওইটা বলে ছোট, তো বড় কোনটা? ফজরের আজান দিলে টিনের চুঙ্গা নিয়ে বের হয় জামাত তৈয়ার। এর চাঁদপুরে যখন লেখাপড়া করছি দেখছি, এদিকে আছে কিনা জানি না, আগে ছিল, এখন না থাকলেও আগে ছিল। ফজরের আগে জামাতে ডাকে, আছে না? ওদিকে দামরা পোলা ঘুমায়, কয় কি রে এর উড়াইলেন না, এখনো বোঝে না, ছোট হইলে এত একটা মোবাইল কিনে দিয়েছেন কে? কথা কয় না, এই ছোট পোলা পানে চুলের স্টাইল বোঝে, তো তোমার পোলা দিয়ে ভাল্লুকের মতো চুল রাখছে, এটা বুঝলে কেমন ছোট হইলে? কথা কয় না। হের পরে এখন আল্লাহ বানাইছে পোলা, দুইখানে দুইটা দুল ঝুলাইছে, মাইজ্ঞা পুরুষ, কিজ্ঞা পুরুষ। এগুলা যাদের স্বকীয়তা নেই, আত্মমর্যাদা নেই, নির্ভরশীলতা নেই, নিজের উপরে নিজের আস্থা নাই, যে আমি মানুষ না জানোয়ার, ওই সমস্ত পুরুষেরা নারীর বেশ ধরে। আর যেই সমস্ত নারী নিজেকে মানুষ মনে করতে পারে না, যে না আমি আস্থাশীল না, আমি মানুষ না, আমি কি জানি, কুত্তা না বিলাই না শিয়াল, ওইগুলাই হলো পুরুষের মতো প্যান্ট শার্ট পরে করে। হিসাব ক্লিয়ার আছে? কথা কয় না? রাগ টাগ করেন? করলো বাকি সবাই কন হয় রাগ করছে, কি বলতে আপনার কইলো বা কি বয়ান তো চলবে, আরো ধুমছে। যদি খালি কন যে রাগ হয়েছে, তাহলে দেখবেন যে কি ছুটাইতে পারি, শব্দ করে হাসবেন না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে ইসলামী আপনি তো জানেন না, মেয়ে সালামটা দিতে পারেন চয়গুম, দাম আছে না নাই? মজলিসের দাম আছে, বেদাম করে লাইছি আমরা। কি মাসালা কইতে চাইছি কন? সালাম, মাসালা না, সালামটা শিখাবো। আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় অবারকাতু,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন পড়েন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন সবাই। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা শিক্ষা লাইবেন না জানলে, ঠিক আছে? আচ্ছা আসেন এবার। আপনি কোনো খবরে আনন্দিত হইলেন কিংবা কোনো খুশির বিষয় পছন্দ জিনিস দেখলেন, তখন কি বলবেন? জোরে বলেন। কিন্তু আপনার ছেলে মেয়ে বলেন নাইস। আপনার অবস্থা কি কোনো খবর আসেনি? হ্যাঁ, ইসলামের কাম বাজায় দেশে 22.5, আপনার ছেলে কয় নাইস, মেয়ে কয় নাইস, কি কইবেন? পোলা পানে আপনার আর এই নাইস কইবে? শিখাইবেন ঘরে যাইয়া? কথা কয় না, শিখাইবেন না? কয় না, কয় না, শিখাইবেন না, শিখাইবে? কথা বলেন, জবান বন্ধ কেন? শিখাইবেন? কি শিখাইবেন? কি শিখাইবেন? আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে জান্নাতের দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে আপনার জন্য একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে। কয়টা গাছ একটা বাগান হয়? কথা বল। অন্তত 5টা গাছ তো লাগি বাগান হইতে। কয়টা? 1000-এর উপরে। তা ধরে নিলাম জান্নাতের বাগান 1000 গাছের, আর লাগবে না, হেইয়া খাইয়ে শেষ করেন না। একটা গাছ হইবে কত বড়? এলাকায় যে মাদার গাছ আছে এর চাইতে ছোট হইবে না? বট গাছ, চাম্বল গাছ কত কয় না? কত বড়? একটা গাছের শাখা প্রশাখা ডালপালা 500 মাইল জুড়ে দখল করে থাকবে, ছড়াইয়া ছিটাইয়া থাকবে। 500 মাইল, 500 কিলো নয়, 500 মাইল মানে প্রায় 850 কিলো। এর মানে হলো ঢাকার 0 পয়েন্টে যদি জান্নাতের একটা গাছ লাগানো হয়, বাংলাদেশ কাভার হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে যেই ফলের বাগান তৈরি হবে, ওই বাগানের একটা গাছ হবে বাংলাদেশের সমান। হায় হায়, আশ্চর্যজনক কোন জিনিস দেখলে বা আল্লাহর কুদরত দেখলে কি বলবো? চিন্তা করেন, কই আছি? এটাই তো বললাম, ইসলামী পরিভাষা ভুলে গেছি। কি বলবো? জোরে। কিন্তু আপনার ছেলে মেয়ে বলে ওয়াও, কিয়াও, কথা বলে না, আরো জোরে। আপনি যখন উপরে উঠবেন তখন বলবেন আল্লাহু আকবার। কিন্তু আপনার পোলামাইয়াই কয় ওএমজি। কি এমজি? কথা কয় না। ওএমজির ফুল মিনিং কি? কথা কয় না। ও মাই গড, মানে ও আমার আল্লাহ। আল্লাহকে গড বলা শিরিক, গড বলা। এখন পণ্ডিতেরা কইবে আল্লাহ হুজুর আপনি কি কইলেন? আল্লাহর ইংরেজি হইল গড, শিরিক হবে কেন? তাদের জবাব, আমার নাম হাবিবুর রহমান, বলেন তো এটার ইংরেজি কি? কথা কয় না, আসতে কয় কা। আপনার নাম আব্দুর রহমান, ইংরেজি কি? আপনার নাম আব্দুল্লাহ, ইংরেজি কি? তাহলে আল্লাহর নাম ইংরেজিতে গড হইল কোন দেয়া? আল্লাহ নিজে এতগুলো নাম রেখে দিলেন, নিজে পছন্দ করে, তোমার সেগুলো পছন্দ হয় না। গডের মধ্যে হান্দাইছো, কবরে গেল তোমার গড গড করে দেখবা ফিরিস্তে কেমনে ওসান ওসায়। আর কইবেন ও মাই গড, ওয়াও কইবেন? ভাই গেলাম, আচ্ছা যাও ভাই, বাই বাই। কি কয়? ফি আমানিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এটা বলে চলে যাবেন।
ঘরে ঢুকবেন, সালাম দিয়া ঢুকবেন। ঘরে ঢোকার আগে অনুমতি চাইবেন, যদি বউ থাকে তবুও মেহমান আসতে পারে। মায়ের ঘরে ঢুকবেন, অনুমতি চাইবেন, মা আমি ঘরে আসতে চাই, আসবো কিনা। কারণ মা সবসময় একইভাবে থাকেন না, মাথার কাপড় পরে থাকতে পারে। বোনের ঘরে যাবেন, অনুমতি নেবেন, বোন তোমার ঘরে আসতে চাই, আসবো কিনা। যদি বলে আসো তবেই যাবেন। কয় না, কথা কয় না। কয় হুজুর অনুমতি কি? আমরা দিয়ে এক প্লেটে খাই। কেমনি? কয় আমার শালি আমার বোনের মতো, আমার দেবর আমার ভাইয়ের মতো। পৃথিবীর যদি শ্রেষ্ঠ মিথ্যা থাকে এর চাইতে বড় মিথ্যা নাই। পৃথিবীর কোনো দুলাভাই কোনোদিন শালিকে বোন হিসেবে দেখে না। যদি বলে দেখি, ওরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কোনো ভাবি তার দেবরকে, কোনো দেবর তার ভাবিকে মায়ের মতো কিংবা ভাইয়ের মতো দেখে না। যদি বলে দেখি, তাহলে ওটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। বুঝলেন? ইসলামিক পরিভাষা। একজন আসছে, আপনি বলবেন ভাই খানা খাইছেন, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। কি বলবেন? ভাই আজকে কোথায় মসজিদে নামাজ পড়তে যাবেন না? যাব ইনশাআল্লাহ। কি বলবেন? ইনশাআল্লাহ। মনে থাকবে? আপনি দোকান দেন, গিয়া বললো ভাই রুটি ভালো, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। পেছনে যেটা যায় ওটা আলহামদুলিল্লাহ, সামনে যেটা আসে ইনশাআল্লাহ। কয় রুটি ভালো, আবার জিগান মিয়া মাত্র দিয়ে গেছে, অথচ 3 দিন আগের রুটি। আপনি রুটি ধরে দেখলেন শক্ত হয়ে গেছে, কে ভাই 3 দিন আজকের রুটি হইলে রুটি শক্ত কেন? দৌড় মিয়া, শীতের দিন মানুষই যায় শক্ত, এবার রুটি। গেঞ্জির দোকানে গেলেন, যাওয়ার পর গেঞ্জি গায়ে ছোট হয়, দোকানদার কয় ধুইলে সারবে। গেঞ্জি যদি বড় হয়, একই দোকানদার কয় ধুইলে খাসবে। চিন্তাটা করেন কি চলতেছে। আপনি গিয়ে আগে বললেন দাম কত? কয় আপনার জন্য এত। কথা কয় না? আপনি আমার বনির কাস্টমার। এই বনি বনি কি আবার? অনেক কথা বললে বলা যায়, এই জরুরি কিছু কথা বললে আবার পারতেছি না। দোয়া চাই, দোয়া করবেন। মাহফিলে খুশি না বেজার? এই যে আয়োজন করলো কারা করছে একটু দিয়ে দিই। এই দি মাদ্রাসা লেখা, মাদ্রাসার উদ্যোগ হয়েছে। আপনারা খুশি না? কেডা কেডা হাত উঠান দি। মাহফিলে ফায়দাও তো হয়, হয় না? জরুরি যে কথাগুলো বললাম খুব ইলমি কথা না এগুলো, যেহেতু আমি খুব বড় আলেমও না। খুচরা কিছু আলাপ করলাম, দিনই আলোচনা। যারা বড় আলেম তারা ইলমি আলোচনা করেন, তাফসির করেন। আমি আগেই বলছি, আমি আপনাকে না আলেম বানাইতে আইনি, জান্নাতে পাঠাই দিতে আইনি, চিন্তার কিছু পরিবর্তন ঘটাইতে আসছি। যেই কথাগুলো সচরাচর আপনারা শুনবেন না, খুচরা কথা আর কি, খুচরা আলাপ করে গেলাম। আমল করতে পারলে আশা করি আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। এই মাহফিল এখানে হয়েছে, তো আপনারা খুশি? কারা কারা হাত উঠান দি। পুরা হাত উঠান, পুরা 2 হাত উঠান, 2 হাত টান টান করে উঠান, হাতে একটু নাড়া দেন। এমনি এমনি করেন কেমন? এমনি দেন। মাশাআল্লাহ। বাম হাত নামান, ডাইনে তুলে রেন। ডাইনাতের মোবাইল সরান, মোবাইল সরান ডাইনাতের। আপনার কি মাহফিলে খুশি? দেখেন আশপাশ কার হাত ওঠে না, হেটার বাড়ি করে দেবেন। হ্যাঁ, আমাকে এই দলের না। মাহফিলে খুশি সবাই? জোরে প্রমাণ দিতে পারবেন? এই আওয়াজে হবে না, সবাই বলেন খুশির প্রমাণ দিতে পারবেন? খুশির নজরানা পেশ করেন। বিসমিল্লাহ বলে ওই পকেটে হাত দেন, যে পকেটের নোটটা বড়। নামান হাত, পকেটের দেন। পরে পরে নামো, ছাত্র পরে নাম, আমি বলবো তারপরে নামবো। পকেটে হাত দেন। দেখতে লই মোর পকেটে কয়টা আছে। মাশাআল্লাহ। 1000 টাকার নোট আমার পকেটে আছে বড়, এটা আমি আগে দিয়ে লইলাম। কই সামনে? আল্লাহ রসুলের বয়ানের সিস্টেম ছিল, আল্লাহ রসুল যা বলতেন তা আগে আমল করে নিতেন। তা আমি যেটা বলবো আগে আমল করা, এটা সুন্নত। কথা কয় না? আমি দিয়া লাইছি আগে, আপনাকে দেওয়া উচিত না? পকেটে হাত দিয়েছেন, নিজেরটাই না পরেরটাই? এবার স্টেজে যারা আছেন এরা হাত দিয়ে আগে বাইর করেন, এবার মাঠ, সবাই মাঠে লয়, এরা
সামে বইয়ে থাকে, আর আমি হলাম আগে আনতে, আগে আমি, এরপর এরা, এরপর তারা। ঠিক আছে, দেন পকেট হাত দেন, দেন বড় দেন। মাশাআল্লাহ 500 এক হলে হুদার রুমাল নামাজ দিতে না, টাহা পকেট দিয়ে বাইরে ওরা কি যে কঠিন। হ্যাঁ দেন, কই আর দেন। ভাই আমি কথা বলতে দেখেন না, গলা বসা, এর চেয়ে জোরে কথা বললেই গলা বয়ে যেত। 100 টাকা কে আছেন নাই, কই দেন না কা হুজুরে, দেন না কা, না থাকলে উদ্ধার হয়ে দেন, দেন। এই ওটা কে রাই ওড়েন কা, ওকে 100 টাকা কা, 500 1000 টাকা কই, ওই গুজায় গুজায় দেন। মাশাআল্লাহ দেন। এ তুই দেছ দে ভাই, পকেটে দে, আর দে দে, কই দেন। মাশাআল্লাহ ছাড় নাই, কেউ ছাড় নাই, দেন। কই এতগুলো দেন, দেন সবাই দেন। এ দেয় না কেটে আমার কন খালি চিনি আর না চিনি দেখুন কেমন দিয়ে গেলে। হ্যাঁ এটা হাতে লন, এটা পরে নিমন। কই কেটা দেয় না কেটা, ইসা কেটা পিডাইয়া মুসা বানিয়ে এলাম, তাড়াতাড়ি দেন। দে ভালো, তুই আমি তোর নাম কমু আমি। কই দিয়েছেন কোনা নেই, দিয়েছেন বুঝলেন তো কথা দিয়েছেন। হ্যাঁ আমি জানি দিয়েছেন। এই ক্যামেরা খারাপ হচ্ছে করা, প্রত্যেক পকেট হাতে এই সবাই দিয়ে লাইছে। মাইরের উপর ওষুধ নেই, মাইরের কথা নিয়ে দিয়ে লাইছে। কই এই ক্যামেরা কার, দেন তাড়াতাড়ি করেন। এইটা কার, দেন। এটা কার, টাকা না দিলে ক্যামেরা লই যান। এবার 20 ঠেস এটা হলো, দেন। কি বাই ধরে, কি বাই ধরে, জায়েজ আছে, বেশি দেন না। এইটা কার, মালিক না পাওয়ালে কিন্তু লই যাম। এটা রাখেন। এইটা কার, এইটা এই মোবাইল এদিকে যেখানে রন। এইটা কার, এই আগে দিল। এইটা কার, দাও দাও, এই সব দিয়ে দেবা। এইটা কার, এইটা দেন। হ্যাঁ 5টা রেখে 10টা দে। কলাপাড়া 15টায় যাওয়া যাবে না, মানুষ রাত পা ধরে যাবে। এমনও তো হইতে পারে যাওয়ার পথে আল্লাহ 10,000 দিয়ে দেব, মানুষের পকেট দেন না, এমনি দিয়ে দেব। কই এই ক্যামেরা কই দেন। আর হেরা আমার হিয়ে দেন, আপনি বোঝেন না ঢকটা কি, দেন তাড়াতাড়ি। কি উদ্দাল্লান, উদ্দাল্লান মাইকালা কই, কই 10টা 20টা ভাড়া করছে কয়টায়, 15,000। তাড়াতাড়ি নোট বের করে নিল, 5,000 কমাই দেব। মাইক খারাপ না, 1,000 কমাই দিও। ঠিক আছে, ঠিক আছে কিজি কাম দেখা। ঠিক আছে, এবার আপনারা বড় নোটটা দেবেন, না দিলে গুণা নেই, কিন্তু দিলে ভালো। না দিলে যাইবেন পথের থেকে টাকা হাওয়া হয়ে যেতে, কইবেন কোনা নিয়ে গেলে কই পড়লে, এবার ফোন দেবেন 3 জায়গায়, এই টাকা কইতেছেন আবার ডাবল। এই টাকা পাইছো, না পাই নেই, গেছে টাকা, মোবাইলের টাকাও গেছে। আবার এখানে না পাইনি, এই মোবাইল করে করে টাকা কইবেন, পকেটে তো আড়াইবেন। দিলে আল্লাহ বাড়াই দেবে, এটাই ঠিক। এবার ছাত্ররা নামো, নামো ছাত্ররা নামো, তাড়াতাড়ি করো। না ইয়েতে দিয়ে দেবে, সমস্যা নেই, তাড়াতাড়ি করো না ভাইরা। এই সংক্ষিপ্ত দোয়া করবো, কেউ উঠবেন না এখন। এটা হলো দোয়ার সময়, ইবলিস এই সময়টায় উঠাইয়া নিতে চায়, কারণ একজনকে আল্লাহ কবুল করলে সবাইরে মাফ করে দেবে। হ্যাঁ নেন টাকাটা নেন।